মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ভাঙড়ের নারায়ণপুর পঞ্চায়েতের ঢিলছড়া দূরত্বেই খালপাড়ে তৈরি হচ্ছে অবৈধ নির্মাণ। নজর নেই প্রশাসনের। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঢিলছড়া দূরত্বে পাগলাহাট বাজার চন্দনেশ্বর থানা এলাকা। সেই পাগলাহাট বাজারের খালপাড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে ক্যানেল ডিপার্টমেন্টের জায়গা দখল করে তৈরি হচ্ছে একের পর এক অবৈধ নির্মাণ। নজর নেই প্রশাসনের। বিরোধীদের অভিযোগ, পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতাদের প্রচ্ছন্ন মদতে দিনে রাতে এই দোকানগুলি তৈরি হচ্ছে। এগুলি অবিলম্বে বন্ধ হওয়া দরকার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। প্রশাসনে যারা আছেন, বিশেষ করে যারা পুলিশ প্রশাসনে আছেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এই বিষয়গুলো নিশ্চিতভাবে তারা দেখবে। যেখানে মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছে যে কোনোভাবে সরকারি জায়গা দখল করা যাবে না, সেখানে আবারও জায়গা এটা কি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা? বিরোধীদের কাজ হলো পুলিশ প্রশাসনের নিয়ে প্রশ্ন তোলা, ওদের তো ওইটাই কাজ। কারণ আমরা দেখেছি এই রাজ্যের পুলিশ প্রশাসন নিয়ে আমরা গর্ব করি। এই রাজ্যের পুলিশ প্রশাসনে অনেক ইতিহাস আছে। ফলে বিরোধীদের অস্তিত্ব এই মুহূর্তে বাংলাতে নেই। ওরা অনেক কথা বলবে। আমি মনে করি যে যেটা আপনি বললেন এটা নিশ্চিতভাবে প্রশাসন দেখে নেবে। দূরত্বেই পাগলাহাটে বাজারে ক্যানেল ডিপার্টমেন্টের জায়গার উপরে অবৈধভাবে নির্মাণ কাজ চলছে, কি বলবেন বিষয়টা? আপনারা জানেন ওই ভাঙড়ের বিভিন্ন প্রান্তে ক্যানেলের জায়গার উপরে অবৈধ নির্মাণ প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে। এলাকার যে সমস্ত জায়গা এখনও পর্যন্ত ফাঁকা আছে, এলাকার শাসকের নেতার মদত এবং স্থানীয় প্রশাসনিক সহযোগিতায় ও সমস্ত জায়গায় এরকম নির্মাণ গড়ে উঠছে। আর একটি পঞ্চায়েতের ঢিলছড়া দূরত্ব এরকম একটা কাজ হচ্ছে, সেই পঞ্চায়েতের আধিকারিক সহ কলকাতা পুলিশের নাগের ডোকায় বললে ভুল হবে না, এরকম একটা কাজ হচ্ছে। তাহলে পুলিশ প্রশাসন কি জানে না, বা স্থানীয় যারা নেতা আছে তারা কি জানে না? সম্পূর্ণটাই উভয়ের মধ্যে টাকা পয়সার বিনিময় এই সমস্ত কাজের অনুমতি দেওয়া হচ্ছে বলে আমরা মনে করছি। যে জায়গায় মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছে যে ক্যানেল ডিপার্টমেন্টের জায়গা বা খাল জায়গা কোনো রকমভাবেই কোনো কনস্ট্রাকশন করা যাবে না, সেখানে এইভাবে আবারও মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কনস্ট্রাকশন চলছে চন্দনেশ্বর থানা এলাকায়। আমি তো বললাম, এরা ওপর নেতৃত্ব এদের এক বার্তা দেয়, কিন্তু ওপর নেতৃত্বর কোনো নির্দেশ মান্যতা দেয় না। কারণ হলো, যদি ওপর নেতৃত্বর কথা শুনে যদি রাজনীতি করতে হয়, তাহলে আর এই ঘন ঘন সপ্তাহে 7 দিনেই কর্মসূচি লক্ষ লক্ষ টাকা খরচা করে পার্টির মিটিং সেটিং, খাওয়া দাওয়া, নিজেদের অর্থ, নিজেদের ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, তাহলে কিছুই থাকবে না। এলাকায় এই সমস্ত কাজ করে তাদের ভবিষ্যতে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স করছে, এটাই হলো এদের কালচার। এই কারণেই তো ভাঙড়ের মানুষ বর্তমান শাসকের থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভাঙড়ের বিধায়ক বর্তমান নওশাদ সিদ্দিকী মহাশয়ের আইএসএফের আদর্শ নিয়ে ভাঙড়ের যে স্বচ্ছতা, ভাঙড়ের যে উন্নয়ন ফিরিয়ে আনার জন্য ভাঙড়ের যে একটা রূপরেখা তৈরি করার নির্দেশ দিয়েছেন, আদেশ মান্যতা দিয়েছেন, সেই কারণেই তো আজ ঘুরে মানুষ আইএসএফের দিকে ফিরে আসছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দোকান কাটা। আমরা কিছুদিন আগে দেখলাম ভাঙড়ের ব্রিজ তার পিলার কেটে দিয়ে দোকানঘর তৈরি হচ্ছে, এবং আজ কি দেখছি চন্দনেশ্বরে খালের জমি দখল হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র ভাঙড়ের চন্দনেশ্বর না, পুরো ভাঙড় জুড়ে যে খাল আছে, নয়নজুলি খাল, সেই খালের পুরো জমি তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে। আর শুধু দখল করা না, নিজের পৈতৃক সম্পত্তি ভেবে সেইগুলো বিক্রি পর্যন্ত করে দিচ্ছে। পুলিশ প্রশাসন কিচ্ছু করবে না, কারণ এর বকরা পুলিশ প্রশাসন পায়। শুধু পুলিশ কেন, ওখানকার বিডিওর আধিকারিক, ওখানকার সেচ দপ্তরের আধিকারিক সব ভাগ বটরা পায়, ওই জন্য চুপ করে থাকে। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ভাঙড়ের যে খাল দখলমুক্ত হবে না।